পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে বাইবেলের মাধ্যমে। পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে, আর ঈশ্বর ইসরায়েলীয়দের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন। তিনি তাদের দাসত্ব থেকে মুক্ত করেছেন, তার আইন ঘোষণা করেছেন এবং কিভাবে উপাসনা করতে হবে তা দেখিয়েছেন। তিনি তাদের প্রতিজ্ঞাভূমিতে নিয়ে আসেন এবং তাদের একটি উত্তরাধিকার দেন। কিন্তু ইসরায়েলের প্রতিশ্রুত ভূমি কিভাবে স্বর্গে খ্রিস্ট বিশ্বাসীদের চিরস্থায়ী বাসস্থানের পূর্বাভাস দেয়? আমাদের পাঠ্যক্রমের এই পর্যায়ে আপনি নিশ্চয়ই দেখতে শুরু করেছেন যে আমরা যখনই কোনো পাঠ পড়ি তখন আমাদের কেবলমাত্র পাঠ্যটিকেই বোঝা এবং ব্যাখ্যা করা এবং প্রয়োগ করাই যথেষ্ট হবে না। তবে সত্যের সম্পূর্ণ বিস্ময়কে উপলব্ধি করার জন্য আমাদের এটি অবশ্যই পড়তে হবে, ঈশ্বরের ব্যাপক ও বৃহৎ কাহিনীটির পটভূমিকে সামনে রেখে। তার জন্য আমাদের সম্পূর্ণ বাইবেল প্রয়োজন। সুতরাং আমরা আমাদের সমস্ত অধ্যয়ন জুড়ে বিন্দুগুলিকে সংযুক্ত করার প্রয়োজনীয়তা এবং পদ্ধতি উভয়ই চিত্রিত করেছি, যাতে আমরা যে কোনো পাঠ্য বা কাহিনীতে ঈশ্বরের বার্তা আরও ভালোভাবে বুঝতে পারি। ঈশ্বরের উদ্ধারের ইতিহাসের মধ্যে প্রতিশ্রুত দেশের স্থান বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ হবে। পুরাতন নিয়ম জুড়ে কেন ইসরায়েলের দেশটি এত বিশিষ্টভাবে উঠে এসেছে, এটিকে কিভাবে উত্তরাধিকারের ধারণার সাথে সংযুক্ত করা হয়, পুরাতন নিয়মের মণ্ডলীর জন্য এই সমস্ত কিছুর ঈশ্বরতাত্ত্বিক তাৎপর্য কী ছিল, কিভাবে এই বিষয়বস্তুগুলি নতুন নিয়মে বহন করে, কিভাবে নতুন নিয়ম এই বিষয়গুলির উপর ভিত্তি করে গড়ে ওঠে, প্রতিশ্রুত দেশের চূড়ান্ত পূর্ণতা আমরা কোথায় পাব। প্রথমত আসুন প্রতিশ্রুত দেশটিকে বিবেচনা করি, যা হলো একটি মৌলিক বিষয়বস্তু। এদন উদ্যান ছিল আদিম ভূখণ্ড যা আদমকে দেওয়া হয়েছিল, এমন একটি জায়গা যেখানে ঈশ্বর তার সঙ্গে বাস করতেন। ঈশ্বর আদিপুস্তক 1:28 পদে আদমকে আদেশ করেছিলেন এবং তিনি আদমকে বলেছিলেন, প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। মানুষ পাপের মধ্যে পড়ে যাওয়ার সময় সেই স্বর্গটি হারিয়ে গিয়েছিল, কিন্তু লক্ষ্য করুন যে প্রতিশ্রুত নতুন দেশ একই রকমের আহ্বানের সাথে আসে, কনান দেশের উপর কর্তৃত্ব নেওয়ার আহ্বান। ঈশ্বর তাদেরকে পরজাতীয়দের দেশ এবং তাদেরকে মূর্তি পূজা থেকে শুদ্ধ হতে এবং তাদের পবিত্র ঈশ্বরের সাথে একটি পবিত্র বাসস্থান প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করেছিলেন। মোশি তাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন। এটি সম্পন্ন করার জন্য তাদেরকে সেই দেশে বসবাসকারী 7টি দুষ্ট জাতিকে আঘাত করতে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করতে বলা হয়েছিল এবং তাদের সাথে কোনো চুক্তি করতে বা তাদের প্রতি করুণা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছিল। তারা যেন শ্বাসবিশিষ্ট কোনো প্রাণীকেই জীবিত অবস্থায় না ছাড়ে। এর অর্থ সমস্ত প্রাণী এবং সমস্ত মানুষ। তারা যেন হিত্তীয়, গির্গাসীয়, ইমোরীয়, কনানীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় জাতির লোকদের কাউকে জীবিত না রাখে। আপনি দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে এটি দেখতে পাবেন। এই 7টি জাতির বাইরের দেশে অন্য যে কোনো লোকের জন্য তারা পুরুষদের হত্যা করবে এবং নারী, শিশু, গবাদি পশু এবং লুটপাট রক্ষা করবে। এই সবের উদ্দেশ্য ছিল ঈশ্বরের বাসস্থানের জন্য একটি পবিত্র ভূমি প্রতিষ্ঠা করা। এখন আপনার অবশ্যই স্মরণে আছে যে অব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বানের মধ্যে একটি প্রতিশ্রুত দেশ অন্তর্ভুক্ত ছিল। আদিপুস্তক 12:1 পদে আমরা পড়ি, সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতিকুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। তিনি আদিপুস্তক 17:8 পদে অব্রাহামের সাথে তাঁর চুক্তিতে এটি পুনরাবৃত্তি করেছেন। আর তুমি এই যে কনান দেশে প্রবেশ করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব। এই প্রত্যাশা ইসহাক, যাকব এবং যাকবের পুত্রদের সাথে সাথে বৃদ্ধি পেয়েছিল। যোসেফের হার মনে আছে? এই বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে যখন মোশি
তাদেরকে মিশর থেকে বের করে এনেছিলেন। তারা 400 বছরেরও বেশি আগে তাদের প্রতিশ্রুত দেশ দখল করার পথে চলছিল, কিন্তু সেই দেশটি স্বয়ং গন্তব্য ছিল না। এটি সেই বংশধরদের কাছে একটি প্রতিশ্রুতি ছিল। বংশধর ছিল প্রথম অগ্রাধিকার। সেই দেশ শুধুমাত্র তাদের জন্য একটি উত্তরাধিকার হিসাবে ছিল। তাদের সাথে এবং তার লোকেদের মধ্যে বসবাস করার জন্য ঈশ্বরের চুক্তির অঙ্গীকারকে মূর্ত করে। প্রতিশ্রুতিটি ব্যক্তিগতভাবে প্রতিটি উপজাতিকে দেওয়া বরাদ্দের মধ্যে জমি ভাগ করার মাধ্যমে প্রয়োগ করা হয়েছিল। প্রতিটি উপজাতি তাদের বরাদ্দের অংশগুলি উপজাতির মধ্যে বিভিন্ন পরিবারকে বরাদ্দ করে একটি চিরস্থায়ী উত্তরাধিকার হিসাবে সংরক্ষণ করে। এই নীতিরও একটি ব্যতিক্রম রয়েছে। হারন, মহাযাজক এবং তার বংশধর লেবীয়দের দেশে কোনো উত্তরাধিকার দেওয়া হয়নি। তাদের উত্তরাধিকার প্রভু স্বয়ং ছিলেন। আপনি এটি কয়েকটি জায়গায় দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 1 থেকে 2। সুতরাং যাজকদের পরিবার একটি ক্রমাগত অনুস্মারক হিসাবে কাজ করেছিল। যে উত্তরাধিকারের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত ভৌগোলিক সম্পত্তির মাধ্যমে পাওয়া যায়নি, বরং খ্রিস্টের আধ্যাত্মিক উত্তরাধিকার এবং তার লোকেদের সাথে তার উপস্থিতিতে পাওয়া যায়, যেমনটি আমরা এক মুহূর্তের মধ্যে দেখব। আপনাকে অবশ্যই আশীর্বাদ এবং অভিশাপ উভয়েরই ঈশ্বরের প্রতিশ্রুতির সম্পর্ক এবং ফলস্বরূপ ঈশ্বরের দাবি অনুগ্রহের চুক্তির প্রেক্ষাপটের মধ্যে লক্ষ্য করতে হবে, যা এখানে এই দেশে প্রয়োগ করা হয়েছে। এই প্রতিশ্রুতি একটি প্রতিক্রিয়াশীল আনুগত্যর সঙ্গে বিশ্বাস দ্বারা গ্রহণ করতে হতো। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, এটি 10টি গুপ্তচর এবং 2টি গুপ্তচরকে ব্যাখ্যা করে, ঠিক? সেখানে 10 জন যারা অবিশ্বাসী ছিল এবং 2 জন ছিল কালেব এবং যিহোশূয় যারা বিশ্বাসী ছিল, এবং এটি ইসরায়েলকে তাদের কাছে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অধিকার থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে ঈশ্বরের বিচারের কারণ ব্যাখ্যা করে। তারা অবিশ্বাসী 10 জন গুপ্তচরকে অনুসরণ করেছিল। তারা চুক্তি ভঙ্গ করেছিল। তারা চুক্তি ভঙ্গকারী ছিল। এইভাবে ঈশ্বরের প্রতিশ্রুত চুক্তির অভিশাপের ফসল কেটেছিল। তারা মরুভূমিতে 40 বছর কষ্ট সহ্য করেছিল এবং 20 বছর বা তার বেশি বয়সের সকলেই সেই দেশ উপভোগ না করেই মারা গিয়েছিল। তবে যিহোশূয় এবং কালেব বিশ্বাসের দ্বারা দেশে প্রবেশ করেছিলেন। গণনা পুস্তক 14 অধ্যায় 24 পদে কালেবের সুন্দর বর্ণনা লক্ষ্য করুন। কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে। এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব ও তাহার বংশ তাহা অধিকার করিবে। আপনি যিহোশূয় পুস্তকের শুরুতে ও শেষে, অর্থাৎ অধ্যায় 1 এবং তারপর অধ্যায় 23-এ বাধ্যতার ফলের উপর জোর লক্ষ্য করুন। যেমনটি আমরা আগে দেখেছি, ঈশ্বরের চুক্তিবদ্ধ লোকেদের মধ্যে এই পার্থক্য রয়েছে। দৃশ্যমান মণ্ডলীর মধ্যে একটি পার্থক্য রয়েছে, যাদেরকে বাহ্যিকভাবে দেখা যায়, এবং যারা অদৃশ্য মণ্ডলী, যেখানে যারা সত্যিকারের বিশ্বাসী তারা রয়েছে। এটি নতুন নিয়মে রোমীয় 2 এবং 9-এর মতো স্থানে উল্লেখ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ঈশ্বরতাত্ত্বিক নীতিটি পুরাতন নিয়মের অবশিষ্টাংশে এবং নতুন নিয়মে তাৎপর্য বহন করে চলেছে। আমরা আরও লক্ষ্য করি যে যারা মূলত চুক্তির বাইরে ছিল তাদেরকে বিশ্বাসের মাধ্যমে আনা যেতে পারে। সুতরাং পরজাতীয় রাহব এই সময়কালের একজন উল্লেখযোগ্য উদাহরণ। ইব্রিয় 11 অধ্যায় 31 বলে, বিশ্বাসে রাহব বেশ্যা শান্তির সহিত চরদিগের অভ্যর্থনা করাতে অবাধ্যদের সহিত বিনষ্ট হইল না। মরুভূমিতে তাদের যাত্রা করার সময়ে ঈশ্বর তখনও করুণার সাথে তাদের সামনে সুসমাচারকে অব্যাহত রেখেছিলেন। ইব্রিয় 4 অধ্যায় 2 পদে মরুভূমিতে ইসরায়েলকে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে। একটি উদাহরণ হল মরুভূমিতে পিতলের সাপ। আমরা গণনা পুস্তক 21 অধ্যায়ে এই সম্পর্কে পড়ি। এটি খ্রিস্টের মধ্যে পূর্ণ হয়। যিশু যোহন 3 অধ্যায় 14 থেকে 15 পদে তাই বলেছেন। এটি বলে, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেইরূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে,
যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। সুতরাং মরুভূমিতে সুসমাচার প্রচার কাজ অব্যাহত ছিল। ইসরায়েল অবিশ্বাস এবং অবাধ্যতার মাধ্যমে চুক্তি ভঙ্গ করে। তাই যিহোশুয়ের নেতৃত্বের অধীনে প্রতিশ্রুত দেশে প্রবেশ করার আগে ইসরায়েলকে ঈশ্বরের সাথে চুক্তি পুনর্নবীকরণ করতে হয়েছিল। এটি ছিল তাদের সাথে ঈশ্বরের দ্বারা ইতিমধ্যেই করা চুক্তির একটি নিশ্চিতকরণ, এবং এটি যিহোশুয় 5 অধ্যায়ে লিপিবদ্ধ করা আছে, যেখানে যিহোশুয় এছাড়াও সমস্ত পুরুষদের ত্বকচ্ছেদ করেন। এটি ছিল চুক্তির চিহ্ন এবং একটি শিলমোহর, এবং গিলগালে নিস্তার পর্ব পালন করেন, যা ছিল একটি চুক্তির ভোজ। এটি মরুভূমি থেকে দেশটিকে জয় করার দিকে অগ্রসর হওয়াকে চিহ্নিত করে। আমাদের বলা হয়েছে যে মান্না বন্ধ হয়ে গেছে এবং তারা ভুট্টা খাওয়া শুরু করে। অধ্যায়ের শেষে যিহোশুয় একটি থিওফানির মুখোমুখি হন এবং তাকে যাত্রাপুস্তক 3 অধ্যায়ে মোশির মতো তার জুতা খুলে ফেলতে বলা হয়েছিল, কারণ তিনি পবিত্র স্থানে দাঁড়িয়েছিলেন। আরও অনেক কিছু বলা যেতে পারে, আপনার আরও লক্ষ্য করা উচিত। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিবরণের পুস্তকে মন্দ এবং গেরিজিমের মধ্যে সংযোগ, এবং যা আমরা যিহোশুয় 8 অধ্যায়ে দেখতে পাই। যিহোশুয়ের পুস্তকটির প্রথম 12টি অধ্যায়ে দেশ বিজয়ের রূপরেখা দেখতে পাই। তারপর 13 থেকে 21 অধ্যায়ে ভূমির বিভাজন। তারপরে 22 থেকে 24 অধ্যায়ে তারা দেশে বিশ্রাম নেয়। আমরা এই শেষ বিষয়ের তাৎপর্য, অর্থাৎ বিশ্রামের তাৎপর্যে এক মুহূর্তে ফিরে আসব। আমরা শুধুমাত্র একটি সংক্ষিপ্ত রূপরেখা প্রদান করছি, কিন্তু এই সময়কালটি সমৃদ্ধশালী সুসমাচার সত্যে পরিপূর্ণ। উদাহরণস্বরূপ, আমরা আশ্রয় শহরগুলির ঈশ্বরতাত্ত্বিক তাৎপর্য এবং কিভাবে তারা আমাদের আশ্রয় হিসাবে ঈশ্বরের প্রকাশের পটভূমি প্রদান করে, এবং একটি সুসমাচার বিষয়বস্তু যা সমগ্র নতুন নিয়ম জুড়ে বোনা হয় তা অনুসন্ধান করতে পারি। কিন্তু আমরা পুরো পুরাতন নিয়ম জুড়ে আবিষ্কার করি দেশের অধিকারী ঈশ্বরের লোকেরা তার রাজ্যে ঈশ্বরের লোক হিসাবে বসবাস করার ভবিষ্যৎ বাস্তবতার দিকে নির্দেশ করে। এটি আমাদেরকে আমাদের পরবর্তী ও দ্বিতীয় বিষয়টিতে নিয়ে আসে, একটি পরিপূর্ণতার দেশ। অব্রাহামকে একজন বিদেশী ও যাত্রী, একজন যাযাবর হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ধারণাটি আরও জোরালোভাবে সামনে আনা হয়েছে যখন তিনি মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা করেছিলেন। তারাও বিদেশী যাত্রী ছিল, কিন্তু এটি কি বিষয় আমাদের জানায়? এর অর্থ এই যে তাদের কোনো পরিচয় ছিল না, এবং এর আরেকটা অর্থ হতে পারে যে তারা গৃহহীন ছিল। তারা গৃহহীন ছিল, তাদের নিজস্ব কোনো স্থান ছিল না যেখানে তারা বাস করতে পারে ও তাদের ঘরদোর তৈরি করতে পারে। তারা এখনো পর্যন্ত ঈশ্বরের প্রতিশ্রুত দেশে পৌঁছায়নি। আবাস তাঁবু, যে বিষয়ে আমরা আগে দেখেছি, স্বর্গের একটি চিত্র ছিল, কিন্তু সেটা সমস্ত দেশটির নকশাকেও প্রতিফলিত করেছিল, সম্পূর্ণ প্রতিশ্রুত দেশের নকশা। সেই দেশ ছিল এমন একটি স্থান যেখানে ঈশ্বর তাঁর লোকেদের মাঝে বাস করবেন। তাই অব্রাহাম, মোশি এবং সমগ্র ইসরায়েল সেই প্রতীকস্বরূপ দেশটির ঊর্ধ্বে সেই আসল বিষয়টিকে দেখেছিলেন, যা সেই দেশটি চিহ্নিত করে, যেখানে এই প্রতিশ্রুতি অবশেষে পরিপূর্ণ হবে ঈশ্বরের অনন্তকালীন আবাসে তার সাথে বসবাস করার মাধ্যমে। আমরা দেখি যে এটি নতুন নিয়মে শেখানো হয়েছে। ইব্রিয় 11 অধ্যায় 10 পদ এবং তারপর 16 পদে লেখা আছে যে অব্রাহাম ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। তারপর তিনি আরও বলেন, কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের, অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন। এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইতে তাহাদের বিষয়ে লজ্জিত নহেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। সেই নগরটি হল নতুন জেরুসালেম, এবং এটার বর্ণনা প্রকাশিত বাক্য 21 এবং 22 অধ্যায়ে দেওয়া আছে। একইভাবে মসিও সেই পুরস্কারের প্রত্যাশায় ছিলেন। একই অধ্যায়ে ইব্রিয় 11তে পুরাতন নিয়মের সেই সকল মানুষদের কথা পড়ি যারা তাড়িত হয়েছিল, যারা সেই উদ্ধার লাভ করেনি, যাতে তারা আরও উত্তম এক পুনরুত্থান লাভ করতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তারা সকলেই সেই দেশের ঊর্ধ্বে দৃষ্টিপাত করেছিলেন। তারা সেই বিষয়ের দিকে তাকিয়েছিলেন যার প্রতীক হিসাবে
তাদের এই দেশ ছিল, সেই অনন্তকালীন উত্তরাধিকারের দিকে যা স্বর্গে পাওয়া যায়। আপনাকে পুরাতন নিয়মের শব্দাবলী ও ধারণাগুলিকে বুঝতে হবে, কারণ সেইগুলি নতুন নিয়মেও এসে পৌঁছেছে, যেখানে এইগুলি সমস্ত বিশ্বাসীদের প্রতি প্রয়োগ করা হয়েছে, উভয় ইহুদি ও পরজাতীয় বিশ্বাসীদের উপর সমানভাবে। খ্রিস্ট বিশ্বাসীরা আজও প্রবাসী যাত্রী। আমরা এই পৃথিবীতে গৃহহীন। আমাদের মন ঊর্ধ্বস্থ বিষয়ের উপর স্থির করা হয়েছে। আমাদের কথাবার্তা স্বর্গীয় বিষয়ক। আমরা এই পৃথিবীর থেকেও এক বৃহৎ দেশ অন্বেষণ করি। আমরা আমাদের অন্তিম গন্তব্যের দিকে, আমাদের স্বর্গীয় বাসস্থানের দিকে এগিয়ে চলেছি, যেখানে চিরকালের জন্য খ্রিস্টের সাথে বসবাস করব। প্রতিশ্রুত দেশের প্রতীকীবাদ এবং একটা উত্তরাধিকারের প্রতিশ্রুতি সার্বিকভাবে নতুন নিয়মের মধ্যে একটা প্রধান বিষয়বস্তু হিসাবে দেখতে পাওয়া যায়। প্রকৃত বিশ্বাসীরা হলেন ঈশ্বরের সন্তান, এবং সেই কারণে তারা তার কাছ থেকে তাদের উত্তরাধিকার লাভ করে থাকে। তাদেরকে সেই প্রতিশ্রুতির পূর্ণ আনন্দে প্রবেশ করার জন্য নিরূপিত করা হয়েছে। প্রথম পিতর 1:4 সুনিশ্চিত করে যে ঈশ্বর তার লোকেদের অক্ষয় ও বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। খ্রিস্ট এটি প্রতিজ্ঞা করেছেন। উদাহরণস্বরূপ যোহন 14:2-3 পদে, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। কেন্দ্রীয় বিষয়টি হল খ্রিস্টের সাথে বসবাস করা, যিশুর সাথে থাকা, যিনি তার লোকেদের মাঝে সেই চিরন্তন প্রতিশ্রুত দেশে বাস করবেন। পুরাতন নিয়মের যাজকদের সাথে যেমন বিষয়টি ছিল, আমাদের উত্তরাধিকার স্বয়ং প্রভুতেই পাওয়া যায়। তার মহিমা দেখতে পাই ও ভাগ করে নিই। যোহন 17:24 পদে যিশু তার মহাযাজকীয় প্রার্থনায় বলেছেন, পিতো, আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমায় যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায় যাহা তুমি আমাকে দিয়াছ, কেননা জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। আরও একবার এই সমস্ত কিছু যুক্ত রয়েছে অনুগ্রহের চুক্তির গঠনে ও পূর্ণতায়। আমরা পড়ি, আর এই কারণ তিনি এক নতুন নিয়মের, অর্থাৎ এই নতুন চুক্তির মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহুত হইয়াছে তাহারা অনন্তকালীন দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। ইব্রিয় 9:15। প্রকাশিত বাক্য 21:7 পদে স্বর্গের বিবরণে যে ভাষাটি ব্যবহার করা হয়েছে তা লক্ষ্য করুন। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। এখানে চুক্তির পরিভাষাটি লক্ষ্য করতে পারি। ঠিক যেমনভাবে কনান দেশটিকে তার লোকেদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছিল, তেমনভাবেই প্রভু প্রত্যেক বিশ্বাসীর জন্য স্বর্গের স্থান ভাগ করে রেখেছেন। আপনার কি স্মরণে আছে যে যিহোশূয় পুস্তকে ঈশ্বর তার লোকদেরকে সেই দেশে বিশ্রাম দেওয়ার বিষয়টির উপর জোর দিয়েছিলেন? ইব্রিয় পুস্তক স্পষ্টভাবে বলে যে এটাও অবশেষে সেই প্রতিশ্রুত স্বর্গে পূর্ণ হবে, যেটা হবে আমাদের বিশ্রামের স্থান। ইব্রিয় 4:9 পদ বলে, সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। আপনার এটাও জানা উচিত যে পুরাতন নিয়মে যিহোশূয় নামটি নতুন নিয়মে যিশু নামটির সমান, এবং দুটি নামের অর্থ হল জিহোবা উদ্ধার করেন। তাই আমরা মথি 1:21 পদে পড়ি, এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। যিহোশূয় খ্রিস্টের দিকে নির্দেশ করেছিলেন, এবং উদাহরণস্বরূপ এই সমান্তরাল বিষয়গুলি নিয়ে চিন্তা করুন। যিহোশূয় 1 অধ্যায়ে ঈশ্বর যিহোশূয়কে আহ্বান করেন, যেখানে তিনি তাকে সদাপ্রভুর জন্য কনান দেশ দখল করতে বলেন, এবং অপরদিকে খ্রিস্ট তার মণ্ডলীকে মথি 28 অধ্যায়ে আদেশ দেন, যেখানে তিনি সমস্ত বিশ্ব জুড়ে খ্রিস্টের জন্য শিষ্য তৈরি করতে বলেন। উভয় স্থানেই লক্ষ্য করবেন ঈশ্বর একই প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।
তোমাদের সঙ্গে সঙ্গে আছি। বর্তমানের কিছু খ্রিস্টীয় বিশ্বাসীরা তাদের ঈশ্বরতাত্ত্বিক শ্রেণীভাগ করার সময় বিভ্রান্ত হয়ে পড়ে, যেখানে তারা বর্তমানের ভৌগোলিক ইসরায়েল দেশের উপর এবং ইহুদি ও খ্রিস্টীয় বিশ্বাসীদের সাথে তার সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়ে থাকে। তারা পুরাতন নিয়মের সেই দেশ দেওয়ার প্রতিশ্রুতিতে আটকে থাকে এবং নতুন নিয়মে সেটির পূর্ণতার উপর নজর দেয় না। যেমন আমরা দেখেছি, পুরাতন নিয়মের এবং নতুন নিয়মের লেখকেরা কেউই এই বিষয়টি নিয়ে ভুল করেননি। তৃতীয়ত, আসুন আমরা সংক্ষেপে বিবেচনা করি যে কিভাবে বিচারকর্তৃগণের পুস্তক এবং রূতের বিবরণ এই বক্তৃতার বিষয়বস্তুর মধ্যে খাপ খায়। তারা উভয়ই সেই ঘটনাগুলিকে লিপিবদ্ধ করেছে যা যিহোশুয়ের প্রতিশ্রুত দেশ দখল করার পর ঘটেছে। প্রথমত, আমরা বিচারকর্তৃগণের পুস্তকটি বিবেচনা করব। যিহোশুয় এবং প্রাচীনেরা মারা যাওয়ার পর ইসরায়েল জাতি বিচারকর্তৃগণের সময়কালের মধ্যে প্রবেশ করে, যা মোশি ও যিহোশুয় এবং প্রথম শমূয়েল রাজাদের উত্থাপনের মাঝে একটি যোগসূত্র তৈরি করে। ঠিক যেমনভাবে ইসরায়েল বিশ্বাসে বাধ্যতার ফল হিসাবে সেই দেশে প্রবেশ করেছিল, তারা সেই একই বিশ্বাস ও বাধ্যতার মধ্যে দিয়েই সেই দেশটিকে উপভোগ করতে পারবে। এই চুক্তির মধ্যে উভয় আশীর্বাদ ও অভিশাপ রয়েছে এবং এটি আমাদের কাছ থেকে কিছু দাবি করে। সুতরাং বিচারকর্তৃগণের পুস্তক ইসরায়েলের ব্যর্থতা দিয়ে শুরু হয়, যেখানে তারা সেই দেশ থেকে দুষ্ট জাতিকে ধ্বংস করতে ও উৎখাত করার জন্য ঈশ্বরের আদেশের অমান্য করে। ইসরায়েলের একটি বরাবর প্রতিক্রিয়া ছিল তাদের অলসতা, যেটা সেই জাতিগুলিকে বিতাড়িত করতে তাদের অনিচ্ছার মধ্যে দেখা গিয়েছে, এবং তাদের লোভের মধ্যে, কারণ তারা সেই জাতির ধনগুলিকে নিজেদের লাভের জন্য ব্যবহার করতে চেয়েছিল। যেমন জন ক্যালভিন লিখেছেন, সেই দেশটির উপর রাজত্ব করার অধিকার যা ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন, সেটির আংশিক মাত্র অধিকার গ্রহণ করার মাধ্যমে তারা তাদের অকৃতজ্ঞতার সাথে সেই আদেশটিকে অস্বীকার করেছিল। এর পরিণামে মূর্তি পূজা প্রবেশ করেছিল। এর পরিণামে আবাস তাঁবু অপবিত্র হয়েছিল। অনৈতিকতা ও অহংকার প্রবেশ করেছিল এবং ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিলেন লুণ্ঠনকারীদের হাতে, ও অন্যান্য দেশের দাসত্ব করতে ঈশ্বর তাদেরকে বাধ্য করেছিলেন। ঈশ্বর তাদের সাবধান করেছিলেন যে তাদের ব্যর্থতার পরিণাম হবে যে পরজাতীয়রা তোমাদের পার্শ্বে কণ্টক স্বরূপ ও তাহাদের দেবগণ তোমাদের ফাঁদ স্বরূপ হইবে। এটি আমরা বিচারকর্তৃগণের পুস্তক 2:3 দেখি এবং আরও একবার প্রথম শমূয়েল 12 লিপিবদ্ধ করা হয়েছে। সম্পূর্ণ পুস্তকটি একটি চক্রপথ অনুসরণ করে। আপনি লক্ষ্য করবেন যে ইসরায়েলের পাপ প্রকাশ্যে বেরিয়ে আসবে এবং তারপর সেটা ঈশ্বরের ক্রোধকে প্রজ্বলিত করবে। তিনি তাড়না আনবেন, তাদের শাস্তি দেবেন এবং তারা অনুতাপ সহকারে ক্রন্দন করবে। তখন ঈশ্বর তাদেরকে উদ্ধারকর্তা প্রেরণ করার মধ্যে দিয়ে তার প্রতিক্রিয়া দেখাবেন এবং সেই নেতার অধীনে তারা নিজেদেরকে পুনরুদ্ধার করবে ও অন্যান্য জাতিগুলিকে বিতাড়িত করবে এবং তারপর তারা একটি বিশ্রামের পর্ব উপভোগ করবে। কিন্তু এই চক্রটি বারংবার চলতে থাকে। পাপ থেকে ঈশ্বরের ক্রোধ থেকে তাদের কান্না থেকে তাদের উদ্ধার, তারপর অন্যান্য জাতিদের বিতাড়িত করা এবং তারপর বিশ্রাম। প্রত্যেকবার তারা দ্রুত তাদের জেদি পথে ফিরে আসত এবং সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করত। এই ভাষাটি বারংবার ব্যবহৃত হয়েছে। সদাপ্রভুর দৃষ্টিতে তারা মন্দ কাজ করত, যেমন ঈশ্বর তাদের সাবধান করেছিলেন। অবশিষ্ট পরজাতীয়রা তাদের উপর প্রবল হয়ে উঠেছিল ও তাদেরকে মিথ্যা আরাধনা করার ফাঁদে ফেলতে সফল হয়েছিল। অনুগ্রহ করে 2 করিন্থীয় 6:14-18 পদগুলি পড়ুন, কারণ আমরা দেখি যে নতুন নিয়মেও ঈশ্বর একই সতর্কবার্তা প্রদান করেছেন। বাস্তবে নতুন নিয়মের মণ্ডলীর কাছে তিনি একই চুক্তির পরিভাষা ব্যবহার করেছেন। 2 করিন্থীয় 6:14-18 পদগুলি এই বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা আমরা পুরাতন নিয়মে পাই। এখন অবশেষে পুরাতন নিয়মের পরবর্তী সময়ে ইসরায়েল জাতির মূর্তি পূজা ও বিদ্রোহ তাদেরকে প্রতিশ্রুত দেশ থেকে উৎখাত করবে এবং তাদেরকে অন্য এক দেশে নির্বাসনে নিয়ে যাবে। সমগ্র পুস্তক জুড়ে আমরা ইসরায়েল জাতির তাদের পাপের কারণে সেই দেশটিকে উপভোগ করার অক্ষমতাকে দেখতে পাই এবং এই বিচারকদের
এই উদ্ধারকর্তাদের মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহ পূর্ণ যোগান দেখতে পাই, যাদের মধ্য দিয়ে তিনি তাদেরকে অনুতাপের জন্য আহ্বান করতেন ও তাদের উদ্ধার দিতেন। কিন্তু প্রত্যেকবার সেই উদ্ধার শুধুমাত্র একটা প্রজন্মের জন্য অব্যাহত থাকত। আরও কিছু একটা বিষয়ের প্রয়োজন ছিল। তাদের একজন রাজার প্রয়োজন ছিল, যিনি ঈশ্বরের মনের মতো হবেন, যিনি শুধুমাত্র সেই কাজ করবেন যা ঈশ্বরের দৃষ্টিতে সঠিক, যেমন আমরা প্রথম রাজাবলী 14 অধ্যায় 8 পদে পড়ি, এবং যিনি ঈশ্বরের উদ্ধারপ্রাপ্ত রাজ্যের রাজত্ব ও শাসনকে তুলে ধরবে। বিচারকর্তীগণের শেষ পদটি বলে, তৎকালে ইসরায়েলের মধ্যে রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যাহা ভালো বোধ হইত সে তাহাই করিত। আমাদেরকে রুতের পুস্তকটিও বিবেচনা করতে হবে। রুতের কাহিনীটি বিচারকর্তীগণের সময়কালে ঘটে, এবং এটি একটিমাত্র পরিবারের অভিজ্ঞতার উপর আলোকপাত করে, অর্থাৎ ইলিমেলক ও নয়মির পরিবার। সেই সময়ে ইসরায়েলের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা ছিল সেই চুক্তির অভিশাপের একটি চিহ্ন, যেমনটি আমরা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 5 পদ এবং পরবর্তী পদগুলোতে দেখতে পাই। ইলিমেলক তার ঘর বৈতলেহেম ছেড়েছিলেন। বৈতলেহেম শব্দটির অর্থ হল রুটির গৃহ। তিনি প্রতিশ্রুত দেশ ছেড়েছিলেন, যেটা ছিল ঈশ্বরের উপস্থিতি, প্রতিশ্রুতি ও যোগানের স্থান, এবং ঈশ্বরের আদেশের অমান্য করে মোয়াবের লোকেদের মাঝে গিয়ে বসবাস করা শুরু করেছিলেন। সেখানে ইলিমেলক মারা যান। তার পুত্রেরা 2 জন মোয়াবীয় মহিলাকে বিয়ে করে, এবং তারপর সেই 2 পুত্রও মারা যায়। সুতরাং নয়মি তার নিজের দেশে ফিরে আসেন। এখানে রুতের অর্থাৎ নয়মির পুত্রবধূর বিশ্বাসের একটি সুন্দর বর্ণনা দেখতে পাই। তার মন পরিবর্তন এবং সদাপ্রভুকে ধরে থাকার একটি সুন্দর বর্ণনা দেখতে পাই। এই সম্পূর্ণ পুস্তকে সুসমাচার সত্যের সুন্দর চিত্র পরিপূর্ণভাবে রয়েছে। কিন্তু এই বক্তৃতায় রুতের শুধুমাত্র প্রধান বিষয়বস্তুটিকেই আলোচনা করতে পারি। বিষয়বস্তুগুলি অতীতে ব্যবস্থার সাথে এবং সামনের দিকে প্রভু যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত। তাই প্রথমত আপনাকে ব্যবস্থা পুস্তক বুঝতে হবে রুতের পুস্তকটিকে বোঝার আগে। ব্যবস্থার 2টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন আছে। প্রথমটিকে বলা হয় লেভিরেট বিবাহ। আপনি এই বিষয়ে দ্বিতীয় বিবরণ 25 অধ্যায়ে 5 পদ থেকে পড়তে পারেন। যদি কোনো ইসরায়েলীয় তার বংশকে জন্ম না দিয়েই মারা যায়, তাহলে তার ভাই অথবা কাছের কোনো আত্মীয় তার বিধবা স্ত্রীকে বিবাহ করবে এবং তার মৃত ভাইয়ের হয়ে বংশবৃদ্ধি করবে, এবং এইভাবে সেই ব্যক্তির বংশকে অব্যাহত রাখবে ও সম্পত্তিকে সংরক্ষিত করবে। আমরা যা কিছু শিখেছি সেখান থেকে আপনি জানেন যে কেন এটি গুরুত্বপূর্ণ। এই নিয়মটি লেভিরেট বিবাহ সাধারণ বিবাহের তুলনায় একটি ব্যতিক্রম ছিল। কিন্তু দ্বিতীয়ত আমাদেরকে বিবেচনা করতে হবে যেটাকে আমরা গোয়েল প্রথা বলে থাকি। আপনি এই বিষয়ে লেবীয় পুস্তক 25 অধ্যায়ে পড়বেন। ইব্রীয় শব্দ গোয়েলের অর্থ হল জ্ঞাতি অথবা নিকটের একজন আত্মীয়। এই ব্যক্তির দায়িত্ব হবে সেই পরিবারের সদস্যের জমি পুনরায় ক্রয় করে নেওয়া, যিনি বিভিন্ন কারণবশত সেই সব হারিয়ে ফেলতে পারে, এবং এইভাবে তিনি তার জ্ঞাতির রক্ষা করে থাকেন। যদিও এটি স্পষ্টভাবে রুতের পুস্তকে দেখতে পাওয়া যায়, জ্ঞাতি শব্দটি এই ছোট পুস্তকে 20 বার পাওয়া যায়। তাই এটি অবশ্যই একটি প্রধান বিষয়বস্তু, এবং আপনাকে উপলব্ধি করতে হবে যে ঈশ্বর স্বয়ং হলেন ইসরায়েল জাতির জন্য মুক্তিকর্তা জ্ঞাতি। অনেক শাস্ত্রাংশ ব্যবহার করা যেতে পারে যা প্রমাণ দেয় যে ঈশ্বর হলেন সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মিশর থেকে বের করে প্রতিশ্রুত দেশে নিয়ে এসেছিলেন। সেই দেশটি অবশেষে ঈশ্বরের দেশ ছিল, তার বাসস্থান, এবং তাই দেশটিকে বিক্রয় করা নয়, বরং পুনরায় ক্রয় করে উদ্ধার করা উচিত ছিল। সেই জ্ঞাতির অধিকার ছিল, যদিও প্রত্যেক ক্ষেত্রে এমনটি করার জন্য তার উপর কোনো বাধ্যবাধকতা ছিল না, তবুও কোনো একজন পরিবারের সদস্যকে উদ্ধার করার অধিকার তার ছিল। তিনি তার একজন জ্ঞাতিকে দাসত্ব থেকে উদ্ধার করতে পারেন। তিনি তাদের জমিকে অন্যের হাতে বিক্রয় হয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন। তিনি লেভিরেট বিবাহ করতে পারেন, যে বিষয়ে আমরা একটু আগে দেখেছি, এবং কোনো হত্যার ক্ষেত্রে তিনি তার জ্ঞাতির প্রাণের প্রতিশোধও নিতে পারেন।
এটি হলো সেই প্রেক্ষাপটের অংশ যা আমাদেরকে আশ্রয় নগরে নিয়ে যায়। তাই সেই জ্ঞাতি ঈশ্বরের একজন ব্যক্তি হিসাবে কাজ করে কোনো ব্যক্তি, সম্পত্তি, পরিবারের সদস্যের নাম ও তার উত্তরসূরিকে উদ্ধার করতে পারেন। আপনি সহজেই লক্ষ্য করতে পারছেন যে কিভাবে রুতের কাহিনীটি এই বক্তৃতার বিষয়বস্তুর অধীনে খাপ খায়। এটি শুধুমাত্র একটি সুন্দর কাহিনী নয়, এটি ঈশ্বরের ও সুসমাচারের অনুগ্রহের প্রকাশ প্রদান করে থাকে। সবচেয়ে উত্তম বিষয়, এই কাহিনীর প্রধান চরিত্র নয়মি অথবা রুথ অথবা বয়স নয়, বরং স্বয়ং খ্রিস্ট, যিনি হলেন আমাদের উদ্ধারকারী জ্ঞাতি। বয়সের মতো খ্রিস্ট হলেন আমাদের উত্তরাধিকার, যিনি আমাদেরকে পুনরায় ক্রয় করেছেন এবং আমাদেরকে তার সাথে সহদায়াত করেছেন। রুথ পুস্তকের শেষে 4th অধ্যায়ের অন্তিমে যখন আসেন, সেখানে একটি বংশাবলী আপনি লক্ষ্য করেন। সাধারণত বাইবেলের বংশাবলী সাধারণত মানুষ এড়িয়ে যায় এবং এটি একটা ভয়ানক ভুল তারা করে থাকে। ঈশ্বর শাস্ত্রের মধ্যে কখনোই অযথা শব্দ ব্যবহার করেননি। আপনি লক্ষ্য করবেন যে রুথ পুস্তকটি শেষ হয় একটি বংশাবলী দিয়ে, এবং আপনি হয়তো ভাবছেন কেন? এর উত্তর আমরা দাউদের বিষয় নিয়ে পরবর্তী বক্তৃতায় প্রদান করব। এখন যখন আপনি দেশের ধারণাটি ও উত্তরাধিকারের বিষয়টির ঐতিহাসিক তাৎপর্য বুঝতে পেরেছেন, আপনি দেখতে পাবেন যে কিভাবে নতুন নিয়মের উপর গড়ে ওঠে। আপনি সেই উত্তরাধিকারের অনেক উল্লেখ দেখতে পাবেন যা খ্রিস্ট বিশ্বাসীরা যীশু খ্রিস্টে এবং তার সুসমাচারের মধ্যে খুঁজে পায়। কলসীয় 1 অধ্যায় 12 পদের কথাগুলি অনুযায়ী এটি আপনাকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। সারাংশভাবে এই বক্তৃতায় আমরা শিখেছি যে ঈশ্বর তার লোকেদের উদ্ধার করেন যেন তিনি তাদেরকে সেই প্রতিশ্রুত দেশে নিয়ে যেতে পারেন যেখানে তিনি তার লোকেদের সাথে অনন্তকালীন বসবাস করবেন। উভয় বিচারকর্তৃগণের পুস্তক এবং রুতের বিবরণ আমাদেরকে একজন রাজার জন্য পথ প্রস্তুত করে। পরবর্তী বক্তৃতায় আমরা ইসরায়েলের সবচেয়ে মহান রাজা দাউদের অবস্থানটি ঈশ্বরের উদ্ধারের ক্রমাগত প্রকাশের প্রেক্ষাপটে বিবেচনা করব। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কিভাবে রাজা দাউদ যীশু খ্রিস্টের রাজত্বকে নির্দেশ করে।